দিনাজপুরের ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এই মাঠে 52 গম্বুজ বিশিষ্ট নান্দনিক সৌন্দর্যমণ্ডিত দুটি মিনার দাঁড়িয়ে আছে, যার উচ্চতা 60 ফুট। মূল মেহরাবের উচ্চতা 55 ফুট। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত উপমহাদেশের সর্ববৃহৎ এই গৌরে শহীদ ময়দান, যেখানে প্রতি বছর ঈদে লাখো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুত করা হয়েছে বিশাল এই ঈদগাহ ময়দানকে। এবার ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল 9টায়। এই ঈদগাহ মাঠে আমরা লক্ষ লক্ষ মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করি এবং এই জামাতে বিভিন্ন দেশ থেকে আগত দেশি বিদেশিরাও আমাদের সঙ্গে ঈদের জামাতে সামিল হয়। দেখা যায় যে এই ঈদের নামাজে আমরা যখন একসাথে জামায়াত হই, তখন আমাদের অনেক বন্ধু বান্ধব, আমাদের অনেক পুরনো মানুষগুলোর সাথে দেখা সাক্ষাৎ হয়, যাতে করে আমাদের আত্মার যেই দূরত্ব থেকে যায়, এই দূরত্বটা আরও কাছে এসে যায়। বড় জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি হয়। আমরাও এখানে নামাজ পড়ি এবং দীর্ঘদিন ধরে এখানে এশিয়ার এই বড় বৃহৎ এই মাঠে লাখো মুসল্লিদের সমাগম ঘটে, তাই আমরা এখানে এসে নামাজ পড়ি। আমাদের এই ঐতিহ্যবাহী বড় মাঠে এটা বিশাল বড় জামাত হয়, প্রতিবারে আমি এখানে নামাজ পড়ি। এইবারও আল্লাহ যদি বাঁচায় রাখে এবারও নামাজ পড়বো। এদিকে সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। এখানে ধর্মপ্রাণ মুসল্লিগণ যারা নামাজ পড়তে আসবেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং মনের খুশিতে আমাদের মুসলিম উম্মার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের দিন ঈদ উল ফিতর, এই দিবসটি আমরা এখানে অত্যন্ত আনন্দঘন, ভাব গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ পরিবেশে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পারব। অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে দিনাজপুরের পুলিশ সুপার বলেন, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের অবনতি হবে না। আমাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নাই যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। গৌরে শহীদ ঈদগাহ ময়দানের আয়তন 22 একর। 1947 সালে দেশ ভাগের পর থেকে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।